আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে এই ধরনের যদি লজিক গেট থেকে, লজিক সার্কিট থেকে যদি এক্স এর মান বের করতে বলে এবং সেটাকে সরলীকরণ করতে বলে, তাহলে আমরা কিভাবে করব, তাই না? অনেক সময় এই ধরনের প্রশ্ন এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নে আসে, তাই একটু ভালো করে লক্ষ্য করি। প্রথমে এখানে একটি অর গেট তৈরি হয়েছে যোগের, এটা যোগের জন্য অর গেট, এবং এ আর বি মিলে, তাই না? এটা এ, এটা বি, এই যে ইনপুট এ আর বি দুইটা মিলে এটা যোগ হয়েছে। তাই যে লাইনটা বের হয়েছে এটার নাম হতে পারে এ প্লাস বি, কারণ এটা প্লাসের গেট, এ প্লাস বি। আবার নিচেরটাও কিন্তু যোগ হয়েছে অর গেট, কোনটা নিয়ে? এই দুইটা নিয়ে। তো এটা সি, এটা ডি, এই যে সি আর ডি মিলে এখানেও কিন্তু যোগ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এ আর বি, এটা সি আর ডি। আচ্ছা, এখন এইখানে আবার কি ঘটনা ঘটেছে? এইখানে এইটা আর এইটা মিলে আবার একটা অর গেট তৈরি হয়েছে, অর গেটের উপরে আবার নট যুক্ত হয়েছে, অরের সাথে নট যুক্ত হয়ে নর গেট হয়। তার মানে এইটা আর এইটা যোগ হবে, যোগ হয়ে তার উপরে নট যুক্ত হবে বা পূরক যুক্ত হবে, যাই বলি না কেন। এক্সের মান কি হবে? এইটা প্লাস এইটা, তার উপরে আবার এরকম একটি নট হবে, এই যে এইটা, এই প্লাস এইটা প্লাসের উপরে, এই যে এই প্লাসের উপরে নট আছে, পূরক আছে, সেজন্য এই পূরকটা হয়েছে প্লাসের উপরে। এইটা হচ্ছে আমার এই এক্সের আউটপুট। এই এক্সের আউটপুট থেকে যদি আমরা ওই যে কী জন্য বলে সরলীকরণ করি, এই সরলীকরণ, তাহলে কিভাবে করব? তো সরলীকরণ করার জন্য এখানে ছোট জায়গায় হবে না, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। যাই পরের পেজে, যে এইখানে আমি লিখে নিলাম ওই এক্সের মানটা এখানে সরল করব। তো সরল করার এখানে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে উপরে টোটাল নটটা আছে, নটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি। এদিকে অর্ধেক রাখবো, ওই দিকে অর্ধেক রাখবো। সেক্ষেত্রে দুই খণ্ড করা যাবে, এখানে প্লাসটা ইনটু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান ওই চলকের আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান, অর্থাৎ যোগের পূরক সমান পূরকের গুণফল। তার মানে কি? এই যোগের উপরে যে নটটা, এই নটটা ভেঙে এইটার উপরে অর্ধেক দেওয়া যাবে, এইটার উপরে অর্ধেক দেওয়া যাবে, আর এইটার উপরে অর্ধেক দেওয়া যাবে, সেক্ষেত্রে প্লাসটা ইনটু হবে। এটা ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে। আবার এইটাকেও কিন্তু দুই খণ্ড করতে পারি, এই যে এইটা, তাই না? প্লাসের উপরে নট আছে, তাহলে এই নটটা ভেঙে এর উপরে আর বি এর উপরে আলাদা দিতে পারি। শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে, এ নট ইন্টু বি নট, ইন্টু এখানেও আলাদা করতে পারি, সি নট ইন্টু ডি নট। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, এই নটটা ভেঙে আলাদা হলো, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, এই নটটা ভেঙে দুইটার উপরে গেছে, তাই না? তো ফাইনালি এটাই উত্তর। তবে আমরা ইন্টুগুলো সব তুলে দিতে পারি, এ নট বি নট সি নট ডি নট উত্তর হবে এ নট বি নট সি নট ডি নট। এখন এ নট বি নট সি নট ডি নট এর আর এক মান কিন্তু লেখা যায় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপরে টোটাল নট, এটাও দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।